পারে, মুসলমান তাদের শক্তিতে কম হতে পারে, মুসলমান তাদের বাহ্যিক অস্ত্রে কম হতে পারে। ভারতের ইন্ডিয়ার হিন্দু বলেন আর আমেরিকার লাল কুকুরেরা বলেন, কেউ মুসলমানের দিকে চোখ তাকানোর সাহস ছিল না। যেভাবে সারা আলাইহিস সালাম একজন অসহায় নারী একা একটি ঘরের মধ্যে ক্ষমতাধর জালেম বাদশার নিকটেও আল্লাহ তাআলা অন্যায় কাজ করার সুযোগ দেন নাই, হাত বাড়াইছে, হাতটি আল্লাহ তাআলা তার শক্তি খর্ব করে দিয়েছেন। আজকেও মুসলমান যদি সত্যিকারে মানার মুসলমান হতো, তাহলে মুসলমানের দিকে চোখ আঙ্গুল উঠাবে, সাথে সাথে আল্লাহ তাআলা তার কুদরত জাহির করে আঙ্গুল ভেঙে দিবেন। মুসলমানের ঘর বাড়ি ভাঙবে, মুসলমানের ঘরের দিকে চোখ তাকায়া চোখ উঠে তাকানোর মতন সাহস পাবে না। ওই চোখের শক্তি আল্লাহ তাআলা নিয়ে নেবেন। কিন্তু হবে কি, সেই ইব্রাহিমী ঈমান তো আমাদের মধ্যে নাই। আজকে ইন্ডিয়ার হিন্দুরা, এরা বিজেপিরা বিজয় হয়েছে বিদায় মুসলমানের ঘর বাড়ি ভাঙতেছে। ইনি রাগে কোরাল দিয়ে পুরাপুরি ভাঙ্গা চুরমার করে সবচেয়ে বড় যেটা ছিল ওর গলার মধ্যে কোরালটা রেখে দিলেন। এবার অনুষ্ঠান শেষে যখন সবাই ফিরলো, আইসা দেখে মূর্তির বেহাল অবস্থা, তখন সবাই বলল এই কাজটা কে করেছে? একজন বলল ইব্রাহিম নামে এক যুবক আছে, সে আমাদের মূর্তির সমালোচনা করে, হয়তোবা তার দ্বারাই এই কাজটা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি এই কাজ করেছো কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ইঙ্গিতমূলক কথা বললেন, বাল ফালা কাবীরুহুম, আরে তোমরা তার ইবাদত করো। দুনিয়াতেই দেখো, কেউ যদি বড় খোদাকে রাইখা ছোট খোদার ইবাদত করে, কেউ যদি বড় নেতাকে রাইখা ছোট নেতার আনুগত্য করে, বড় নেতার সহ্য হয় না, তখন সে চায় তার ছোট ছোট নেতাগুলোকে, এদেরকে সমাজ থেকে সরাই দিতে। তোমরা বড় মূর্তির ইবাদত করো, বড় মাবুদের, ও চায় না যে ছোট মাবুদগুলিরও পূজা তোমরা করো। হয়তো কাজটা তারই হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, নবীগণের দ্বারা কবিরা গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম 3টা জায়গার মধ্যে তাওরিয়া করেছেন। কথা সত্য, কিন্তু বিষয়টা মানুষ বুঝতে উল্টা বুঝবে। কথা সত্য, তিনি বলেছেন না যে এই কাজটা বড়টাই করেছে, তিনি যুক্তিসঙ্গত কথা দিয়ে বলেছেন এই কাজটা তো বড়টারই হবে। কি বলেন? আরেক জায়গার মধ্যে যখন নাকি বাদশাহ ওনার বিবি সারা আলাইহিস সালামকে জালিম বাদশাহ পাকড়াও করলো, তখন তিনি তাকে বলে দিলেন, যদি জিজ্ঞেস করে তোমার সাথে আমার সম্পর্ক কিসের, বলবা যে ভাই বোনের সম্পর্ক। আল মুসলিম আখুল মুসলিম, যদিও স্বামী স্ত্রীর কথা শুনলে জালেম তোমাকে অন্যায় কাজে লিপ্ত করার চেষ্টা করবে, কিন্তু ভাই বোনের সম্পর্ক শুনলে সে ছেড়ে দিবে। এই জন্য কথাটা, ভাই বোন যদিও নাকি বাহ্যিকভাবে সত্য বলে মনে হয় না, কিন্তু মূলত এটাই সত্য ছিল। কারণ একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে সম্পর্ক ভাই বোনের সঙ্গে। কিন্তু ওই জালেম ভাই বোন পরিচয় দেওয়ার পরেও সুন্দরের প্রতি আকৃষ্ট হয়ে সেই জালেম ক্ষান্ত হয় নাই, কিন্তু সে তার উদ্দেশ্য পূরণ করতে পারে নাই। হাত দেওয়া শুরু করছে,
হাত তো পুরা শক্ত হয়ে গেছে, এখন না নিচু করতে পারে, না উপর করতে পারে, না বাঁকাইতে পারে, আল্লাহর কুদরত জয়ের হয়ে গেছে। আজকেও সেই মুসলমান, সেই মালিক রয়েছেন, কিন্তু সেই মানার মতো মুসলমান নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নাই। আজও সেই, আজকে সেই সিদ্দিকে আকবর আছে, কিন্তু সিদ্দিকে আকবরের মতো দিন মানার মতন মানুষ নাই। কথা বলেন, মুসলমানের সংখ্যা আছে কিন্তু মানার মুসলমান নাই, সেটার বড় অভাব। যদি মানার মতো মুসলমান থাকতো তাহলে মুসলমান সংখ্যাই কম হতে পারে, মুসলমান তাদের শক্তিতে কম হতে পারে, মুসলমান তাদের বাহ্যিক অস্ত্রে কম হতে পারে। ভারতের, ইন্ডিয়ার হিন্দু বলেন আর আমেরিকার লাল কুকুরেরা বলেন, কেউ মুসলমানের দিকে চোখ তাকানোর সাহস ছিল না। যেভাবে সারা আলাইহিস সালাম একজন অসহায় নারী একা একটি ঘরের মধ্যে ক্ষমতাধর জালেম বাদশার নিকটেও আল্লাহ তাআলা অন্যায় কাজ করার সুযোগ দেন নাই, হাত বাড়াইছে, হাতকে আল্লাহ তাআলা তার শক্তি খর্ব করে দিয়েছেন। আজকেও মুসলমান যদি সত্যিকারে মানার মুসলমান হতো তাহলে মুসলমানের দিকে চোখ আঙ্গুল উঠাবে, সাথে সাথে আল্লাহ তাআলা তার কুদরত জাহির করে আঙ্গুল ভেঙে দিবেন। মুসলমানের ঘর বাড়ি ভাঙবে, মুসলমানের ঘরের দিকে চোখ তাকায়া, চোখ উঠায় তাকানোর মতন সাহস পাবে না। ওই চোখের শক্তি আল্লাহ তাআলা নিয়ে নেবেন। কিন্তু হবে কি, সেই ইব্রাহিমী ঈমান তো আমাদের মধ্যে নাই। আজকে ইন্ডিয়ার হিন্দুরা, এরা বিজেপিরা বিজয় হয়েছে বিদায় মুসলমানের ঘর বাড়ি ভাঙতেছে।